হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বেগুন কুমড়ো দিয়ে সজনে ফুলের চচ্চড়ি বানাবো। এখানে আমি সজনে ফুল নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা বেগুন, অল্প কুমড়ো আর আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটুখানি নেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব। কুমড়োগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়েটাকে ভেজে নেব। এবার আলু আর কুমড়োটাকে একটুখানি আমি ভেজে নেব ভালোভাবে। তো আলু আর কুমড়োটা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব বেগুনগুলোকে। এবার আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1.5 চামচ মতন লবণ দিয়ে দেবো, ছোট চামচের। লবণটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এই সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ফুটে উঠেছে, তো আমি এর মধ্যে সজনে ফুলটা দিয়ে দেব। সজনে ফুলটা দিয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সজনে ফুল আর সবজিগুলোকে মিশিয়ে নেব। তো সজনে ফুল আর সবজিগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে আবার একটুখানি নাড়িয়ে নেব যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের। এবার এই সজনে ফুলের মধ্যে আমি 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তো এইভাবেই আমি সজনে ফুলের চচ্চড়িটা বানাবো। তো এর মধ্যে আমি 1/2 চামচের মতো ছোটো চামচের চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়েও আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো আমাদের চচ্চড়িটা প্রায়ই হয়ে এসছে। এটাকে একটুখানি আমি মাখা মাখা করব, এখানে কোনো ঝোল ঝোল করব না, তাই জন্য আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইটা নামিয়ে নেব। তো সজনে ফুলের চচ্চড়ি আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আপনারাও বাড়িতে এইভাবে বেগুন কুমড়ো দিয়ে সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে দেখবেন, খেতে একদম অন্য রকমের লাগে।